ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনীর সদর দফতরে হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে তাদের ছোড়া খাইবার ক্ষেপণাস্ত্রের আঘাতে হামলা স্থলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে। এছাড়াও ভুলবশত 3টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত। এদিকে গত 3 দিনে মার্কিন এবং ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ গেছে 555 জনের। রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। পাল্টাপাল্টে হামলায় ক্ষতবিক্ষত গোটা মধ্যপ্রাচ্য। সোমবারও ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে বিমান হামলার অভিযোগ তুলেছে তেহরান, যদিও এই বিষয়ে মুখ খোলেনি ওয়াশিংটন ও তেল আবিব। এছাড়া ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের একটি পারমাণবিক স্থাপনা ও বিমান ঘাটের কাছেও বিকট শব্দ শোনা গেছে। এদিকে হামলায় আহত আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মারা গেছেন বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। শনিবার মার্কিন ইসরায়েলি হামলায় তিনি আহত হয়েছিলেন। শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। রেড ক্রিসেন্ট জানায় গত 3 দিনে ইরানের 131টি আবাসিক এলাকায় হামলা চালানোর কথা জানায় সংস্থাটি। বসে নেই ইরানও। নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। একই সাথে ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত নিরাপত্তা ও সামরিক কেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করছে IRGC। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে তেহরান। সোমবার কুয়েতের একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরানের সেনাবাহিনী। অপরদিকে ভুলবশত গুলি করে 3টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করার কথা জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কাতারের দোহা ও বাহরাইনের মানামাতেও নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলে হিজবুল্লাহ হামলা চালানোর পর লেবানন জুড়ে আগ্রাসন শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চল এবং রাজধানী বৈরুতের একটি উপশহরে হামলা চালিয়ে অন্তত 31 জনকে হত্যা করেছে ইসরায়েল। এই অবস্থায় লেবানন ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। দেশটির প্রায় 50টি গ্রামের সবাইকে এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।